সহিংসতা ও কারফিউর কারণে হঠাৎ বিভিন্ন সবজি ও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেলেও এখন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে আগের দর। বিক্রেতারা বলছেন, পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হওয়ায় সরবরাহ স্বাভাবিক হয়েছে, এতে পণ্যের দামও কমেছে, যদিও বাজারে ক্রেতা কম। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতার কারণে ব্যাহত হয় পণ্য পরিবহন। সরবরাহে ভাটা পড়ায় হঠাৎ করেই দাম বেড়ে যায় নানা ধরনের সবজি ও পচনশীল পণ্যের। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এর প্রভাবে পণ্যের দাম আগের অবস্থায় ফিরে যেতে শুরু করলেও টাকার অঙ্কে বাজার এখনও ঊর্ধ্বমুখী। শাটডাউনের পরে আজকেই বাজারে আসছে, তো বাজার পরিস্থিতি ভালো, নরমাল, আগে যেরকম দাম নিচ্ছে সে একই দাম। রাজধানীর বাজারে কয়েকদিনের তুলনায় প্রায় অর্ধেক কমে কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 250 টাকায়, বেগুন প্রায় 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 100 টাকায়, আর আলুর কেজি 60 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাঁচামরিচ এক পোয়া হলো 60 টাকা, কয়েকদিন আগে ছিল 80 টাকা, 100 টাকা পোয়া। সব মানে 1 কেজিতে 20 টাকা, 30 টাকা, 40 টাকা কমছে। তবে ভোক্তার জন্য তেমন কোনো সুখবর নেই পেঁয়াজের বাজারে। গেল মাসে পেঁয়াজের দর কেজিতে ছিল 90 থেকে 100 টাকা, যা এখন 120 থেকে 130 টাকা। যদিও নিত্য এই পণ্যটি সহিংসতার দিনগুলোতে 10 থেকে 50 টাকা বাড়তি দরে বিক্রি হয়েছে। এদিকে কমেছে সব ধরনের মুরগির দাম। সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল 300 থেকে 310 টাকা। ব্রয়লার 20 টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার হয়েছে আপু 180 থেকে 90 টাকা, সোনালী হয়েছে 280 থেকে 90 টাকা, দেশি মুরগি হয়েছে আপনার 560 থেকে 70 টাকা কেজি। কয়েকদিনের ব্যবধানে হালিতে ডিমের দাম কমেছে 20 টাকা। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।